হরে কৃষ্ণ। তো আজ আমরা ধারাবাহিক গীতার সপ্তম অধ্যায়ের 25 নম্বর শ্লোক একটু আস্বাদন করব। নাহম প্রকাশম সর্বস্য যোগ মায়া সমবৃত মূঢ়হম নাভিজানতি লোক মাম জমব্যয়ম। নাহম প্রকাশম সর্বস্য যোগ মায়া সমবৃত মূঢ়হম নাভিজানতি লোক মাম জমব্যয়ম। যেসব মূঢ় ব্যক্তি আমাকে অজ অবিনাশী রূপে যথার্থভাবে জানে না, যোগমায়ার সমাবৃত্ত থেকে আমি তাদের সামনে প্রকাশিত হই না। আগের শ্লোকে ভগবান বলছেন যে আমার যারা আমাকে আশ্রয় করে তারা এই মায়া শক্তির থেকে রক্ষা পায়। কিন্তু এখন ভগবান বলছেন নাহম প্রকাশম সর্বস্ব, আমি সবার কাছে প্রকাশিত হই না। কেন হই না? আমি আমার মায়ার দ্বারা তাদের কাছে আচ্ছন্ন থাকি। যোগ মায়া সমাবৃতম, আমি আমার যোগ মায়ার দ্বারা আবৃত্ত থাকি। কার কাছে? মূঢ়, যারা মূঢ়, নাভিজানতি লোক মাম জমব্যয়ম, সেই মূঢ় ব্যক্তিরা আমাকে জানতে পারে না। আমি আমার মায়া শক্তির দ্বারা তাদের থেকে দূরে থাকি। তাই যারা মায়া শক্তির দ্বারা অধিক থেকে অধিকতর লিপ্ত হয়ে আছি, তাদের বুঝতে হবে যে ভগবানের কৃপা আমাদের থেকে অনেক দূরে আছে। কেন? কেন কি আমরা মায়া শক্তির দ্বারা আবদ্ধ হয়ে আছি। মায়াটা কোত্থেকে আসলো? ওই কামনার দ্বারা আমাদেরকে পাপ করাচ্ছে। আর পাপের ফল হয় কি? দুঃখ বা যন্ত্রণা। পাপে আসে তাপ। তাপ যখন অত্যাধিক বাড়ে তখন কি হয়? যন্ত্রণা হয়। তাই আমরা জীবনে যত পাপ কম করতে পারবো তত আমাদের পাপের লাকেশটা যেমন আমরা ধরুন বৃন্দাবন ঘুরতে গেছি বা হরিদ্বার ঘুরতে গেছি, তো সেখানে যেতে যদি আমাদের লাকেশটা বড় হয়ে যায়, ভারী হয়ে যায়, তাহলে আমাদের যাত্রা করতে কষ্ট হবে। তাই আমরাও জীবন যাত্রায় এসছি, আবার যাব। এই যে জীবন যাত্রায় পার্মানেন্টলি যাব, সে যেতে আমাদের যদি লাকেজটা বেশি ভারী হয়ে যায় তাহলে আমাদের কষ্ট হবে। তাই আমাদের পাপের লাকেজটাকে কমাতে হবে। আমরা জানি কোথায় পাপ হচ্ছে, আমরা বুঝি যে কোনটা ঠিক নয়, আমরা বুঝতে পারি। যেমন ধরুন, যখন আমরা টিকিট ছাড়া ট্রেনে বসি তখন আমরা বুঝতে পারি এটা আমাদের ভুল হয়েছে। কিন্তু আমরা সুখের আশায় ভুল করি, আর ভুলের ফল কি? দুঃখ। এইরকম ধরুন সমস্ত কর্মে আমরা অন্যের সম্পত্তি, অন্যের নারী, অন্যের ভাগ আমরা নেই কেন? সুখের আশায় কি করলাম? পাপ। আর পাপের ফল কি হবে? দুঃখ। তাই ভগবান বলছে ওই সমস্ত মূঢ় ব্যক্তিদেরকে আমি আমার মায়া শক্তির দ্বারা আচ্ছাদিত করে রাখি। সেই মূঢ় ব্যক্তিগণ আমাকে যথাযথ জানতে পারে না। ভগবান বলছেন সেই সব বুদ্ধিহীন ব্যক্তি ভগবানকে মানে না। ভগবানের অবতার রূপে সবার সামনে প্রকটিত হলেও তাদের সামনে প্রকটিত হয় না। ভগবান প্রকৃতপক্ষে অপ্রকট হয়ে থাকতে চান না, কিন্তু যারা তাকে মানে না তাদের কাছে তিনি অপ্রকটিত থাকেন। ভক্তের কাছে ভগবান অত্যন্ত সুলভ। তাই গীতায় ভগবান বলেছেন অনন্য চিন্তায়ন্তু মাং যোজনা পর্যবসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অনন্য চেতা শাশ্বতং যোমাং সরতি নিত্যসহ তস্যহং সুলভং পার্থ নিত্যযুক্ত যোগিনা। বলছে অনন্যভাবে যে আমার চিন্তা করে সেই নিত্যযুক্ত যোগীর কাছে আমি থাকি কি? সুলভ। আর বাকিদের কাছে আমি থাকি দুর্লভ। বেদহং সমতিতানি বর্তমানানি চার্জুনা ভবিষ্যানি চ ভূতানি মাং তু দেব ন কশ্চন। হে অর্জুন, যারা অতীত সম্বন্ধে আমি জানি, বর্তমান সম্বন্ধে আমি জানি, ভবিষ্যৎ সম্বন্ধে আমি জানি, কিন্তু এই প্রাণীরা আমাকে যথাযথভাবে জানে না। কিন্তু আমাকে কেউই যথাযথভাবে জানতে পারে না।
কেবল কে জানতে পারে? কেবল আমার ঐকান্তিক ভক্ত আমাকে যথাযথভাবে জানতে পারে। কেন? অহম ভক্ত পরাধীনা, আমি ভক্তের কাছে পরাধীন থাকি। ইচ্ছা দেশ সমুত্থেনং দ্বন্দ্বমোহেনং ভারত সর্বভূতানি সম্মোহ স্বর্গে যান্তি পরন্তপ। হে ভারত বংশোদ্ভব পরন্তপ, ইচ্ছা ও দেশ হতে উৎপন্ন দ্বন্দ্বমোহ দ্বারা মোহিত সমস্ত প্রাণী আজ অনাদিকাল থেকে জগতে অতজ্ঞান অর্থাৎ জন্ম মৃত্যু প্রাপ্ত হয়ে থাকে। তাহলে কারা 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 এই এই মায়ার দ্বারা আবদ্ধ থাকে? বলছে যাদের ইচ্ছা অত্যাধিক আছে, আকাঙ্ক্ষা অত্যাধিক আছে, দ্বেষ অর্থাৎ হিংসা যারা করে, যারা অন্যের বস্তু দেখে ঈর্ষা করে, ইচ্ছা দেশ ও সমুত্থেনং দ্বন্দ্বমোহেনং ভারত, এই ইচ্ছা দেশ রূপী দ্বন্দ্ব যার আছে সে আমাকে লাভ করতে পারে না। মনুষ্য জীবনে বিবেক প্রধান, তাই মানুষের প্রবৃত্তি ও নিবৃত্তি পশুদের মতো না হয়ে তাদের বিবেক অনুযায়ী হওয়া উচিত। তো স্বামী রামসুন্দর বলছেন যে মনুষ্য জীবন বিবেক প্রধান, আমাদের বিবেক আছে, একটা পশুর বিবেক নাই। একটা পশু ভালো মন্দ বিচার করতে পারে না যতটা আমরা করতে পারি। তাই মানুষের প্রবৃত্তি ও নিবৃত্তি পশুদের মতো না হয়ে, পশুরা কি চায়? পশুরা চায় আমি পেট ভরে খাবো, আমি স্ত্রী সঙ্গ করব, আর আমি ঘুমাবো। ঠিক আমরাও যদি তাই চাই, তাহলে পশুদের মধ্যে আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। মহাভারতে একটা শ্লোক আছে, হ্যাঁ, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ পশুহি সমান। যদি আহার করি, নিদ্রা যাই, ভয় পাই, মানে জীবন জীবন কিভাবে কাটবে, কিভাবে থাকবো, কিভাবে বাঁচতে পারবো,